সংগ্রামী বন্ধুগণ, আসুন ফ্যাসিস্ট হাসিনার পতনই নয়, তার রেখে যাওয়া, রাষ্ট্রে রেখে যাওয়া তার যে দালাল এবং খুনিরা রয়ে গেছে, এদেরকেও আমরা উৎখাত করি। এইসব খুনি সিন্ডিকেটদের জন্য আজকে তেলের দাম, চাউলের দাম কমানো সম্ভব হচ্ছে না। 7ই সেপ্টেম্বর তখন সাক্ষাৎ উপদেষ্টা সাখাওয়াত হোসেন স্যার, তখন উপদেষ্টা, তিনি হচ্ছে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে খুনি ও দর্শক আন্ধিরের বিরুদ্ধে প্রত্যেকটি অভিযোগের তদন্ত করতে হবে, কিন্তু তিনি পরিবর্তনের পরই দেখা গেল যে সেটা খুবই এখনো স্লো হয়ে গেছে। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। কি ফাঁসি দিয়ে আসলে বোঝানো হয়েছে যে জনতার রায়, জনতা জানে এই বাংলাদেশের গত হাসিনা রেজিমকে কোন মাফিয়াতন্ত্র টিকিয়ে রেখেছে। জনতা জানে এই বাংলাদেশের বর্তমান সময়ে অস্থিতিশীল পরিস্থিতি কারা করতেছে এবং এই ধর্ষণ সহ অন্যান্য অপরাধ করার পরও পার পেয়ে গিয়ে রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি কারা দেখিয়েছে। সুতরাং জনতার রায় আমরা কার্যকর করলাম প্রতীকীভাবে এবং আমরা চাই অতি দ্রুত আমাদের এই প্রতীকী রায়কে কার্যকর করতে সরকার সেটা করবে, আমরা আশাবাদী। আমি মনে করি এখানে জনতা ফাঁসির দাবি তুলেছে, জনতা খুব ক্রুদ্ধ এবং রাগান্বিত, বিক্ষোভে ফেটে পড়ছে, এই জন্য ফাঁসির দাবি তুলেছে। তবে শাসন এবং ন্যায় বিচার চাই। তাই আমি মনে করি যে আইনগতভাবে রাষ্ট্র যে বিচার নিশ্চিত করবে, সর্বোচ্চ শাস্তি, সেটাই আমরা চাই রাষ্ট্রের কাছে। এটাই আমাদের দাবি যে এরকম একজন খুনিকে সর্বোচ্চ সাজার মুখোমুখি না করতে পারলে দেশে অপরাধ এবং নির্যাতন নিপীড়ন কোনো কিছুই কমবে না, চলমান থাকবে। তাই আগে এইসব গডফাদারদের বিচারের আওতায় আনতে হবে, এটাই আমাদের রাষ্ট্রের কাছে দাবি, এই বিপ্লবী সরকারের কাছে দাবি। ফাঁসি দে, ফাঁসি দে, তরি লাগলে তরি নে, তরি লাগলে তরি নে, তরি লাগলে তরি।